আপনারা ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন না? জি, ওমর রাদিয়াল্লাহু আনহু নাফে ইবনে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে মক্কার আশেপাশের গ্রাম্য অঞ্চলের শাসক বানিয়েছিলেন। হাদিসে আসছে লাকিয়াহু ওমর বি উসফান। উসফান একটা এলাকার নাম, জায়গার নাম। ওই উসফান নামক এলাকায় হযরত ওমরের সঙ্গে আর নাফের সঙ্গে সাক্ষাৎ। খুব মন দিয়ে শোনেন আমার কথাগুলো। নাফের সাথে আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা। হযরত ওমর নাফিকে ডাকলেন, শোনো কি? হযরত ওমর জিজ্ঞেস করলেন, নাফে মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি? ও নাফে, মক্কার আশেপাশের গ্রাম অঞ্চলের শাসক তুমি কাকে বানিয়েছো? হযরতে নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন ইবনা আবজা। ইবনা আবজাকে আমি মক্কার আশেপাশের গ্রাম্য অঞ্চলের শাসক বানালাম। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, নাফে মান ইবনু আবজা? আমি ইবনু আবজাকে চিনি না, আমি তার পরিচয়টা জানি না, তার পরিচয় সম্পর্কে তুমি আমাকে একটু শোনাও। হযরতে নাফে বললেন, আমিরুল মুমিনিন হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা। সে হলো আমাদের একজন মুক্তকৃত গোলাম, সে ছিল আমাদের ঘরের গোলাম, আমরা তাকে আজাদ করে দিয়েছি। আজাদ করে দেওয়ার পর আমরাই তাকে শাসক বানাতে বাধ্য হলাম। এই কথাটা শোনার পর হযরত ওমরের মাথা গরম। কি করছে এটা? গোলামরা শাসক বানাইছো কেন? ভালো লোক পাও নাই খুঁজে একজন গোলামরা শাসক বানাইছো? এটা তো সিম্পল কথা, সাধারণ সেন্সের কথা। আপনাদের এলাকায় যদি অঞ্চল ভোটে কোনো গাঁজাখোর, মদখোর, বদমাইশ, চরিত্রহীন মানুষ ভোটে দাঁড়ায়, কোনো বিবেক সম্পন্ন মানুষ কি তারে ভোট দিবে? কথা বলেন না কেন? আমরা চাই একজন ভালো মানুষ নেতা হোক, যোগ্য মানুষ ভোটে দাঁড়াক, আমরা তারে ভোট দিব, কারণ সে আমাদের নেতা হবে অঞ্চলের। তো এটা জ্ঞান সম্পন্ন মানুষের কথা। নাফেকে জিজ্ঞাসা করলেন, কি করছো তুমি এটা? একজন জ্ঞানী মানুষ, ভালো মানুষকে নেতা বানাইতে পারলে না, শাসক বানাতে পারলে না, একজন গোলামকে আজাদ করে দেওয়ার পর তারে তোমরা শাসক বানাইছো? হযরত নাফে বলেন, হুজুর রাগেন, পরে আগে কথাটা শোনেন। হযরত ওমর বললেন, নাফে কি আমাকে বলতে চাও, আমাকে বলো। হযরত নাফে বলেন, আমিরুল মুমিনিন ওই গোলামটা কোনো সাধারণ গোলাম না, ওই গোলামটার মধ্যে এমন ভালো ভালো তিনটা কোয়ালিটি পাওয়া যায়, ওই তিনটা কোয়ালিটির কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হয়ে গেলাম। হযরত ওমর বলেন, নাফে ওই গুণ তিনটা আমাকে শোনাও, কি গুণের কারণে তোমরা তাকে শাসক বানালা? হযরত নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন এক নাম্বার কোয়ালিটি, ইন্নাহু লাকারিউল লিকিতাবিল্লাহ, ওই গোলামটা আল্লাহর কোরআনের বিশেষ অভিজ্ঞ ব্যক্তি। দুই নাম্বার, আলিমুম বিল ফারাইজ, ওই গোলামটা ফারাইজ বিদ্যায় বড় দক্ষ। তিন নাম্বার, কাযী, লোকটা বিচার জানে খুব ভালো। এক নাম্বার কোরআনের বিদ্যায় দক্ষ, দুই নাম্বার ফারাইজ বিদ্যায় দক্ষ, তিন নাম্বার বিচার জানে খুব ভালো। এই তিনটা গুণ থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা আমারে বলেন, এই গোলামের কোরআনের জ্ঞান থাকার কারণে ইজ্জত বেড়েছে না বাড়ে নাই? জোরে বলেন, জোরে বলেন। বাড়ছে। আমি আগে কি বলছিলাম, যদি সম্মান পেতে চান, ইজ্জত পেতে চান, কোরআন পড়েন, রব সম্মান বাড়ায় দিবেন। ওই গোলাম ছিল, সে ঘরের গোলাম, কোরআন পড়ার কারণে আল্লাহ তাকে সম্মান বাড়ায় দিলেন। এবার নাফে বলছেন, হুজুর আমার কি বলবেন এবার? হযরত ওমর বললেন, নাফে তোমার ব্যাপারে আমার একটাই কমেন্ট আছে, ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। ওয়া নাফে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মান বাড়িয়ে দেন, আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মান কমিয়ে দেন।
কোরআনওয়ালার সঙ্গে সম্পর্ক লাগান, কোরআনওয়ালা হয়ে যান, আমার আল্লাহ জিরো থেকে হিরো বানাই দিবেন। হ্যাঁ, নবীর কথা বিশ্বাস করেন। রাসূল বলছেন এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মান বাড়িয়ে দেন, আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মান নিচু করে দেন। যেমন এক্সাম্পল বুশ, মিস্টার বুশ, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে নেন বা গুগলের মাধ্যমে দেখে নেন, কোরআনের বিরুদ্ধে বুশ কথা বলার কারণে জুতো ছুঁড়ে তারে মারছিল। দেখছেন না? এটা কোন এক পার্লামেন্টে একজন মুসলিম মিডিয়া ছিল ওইখানে উপস্থিত, কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে বুশকে জুতো ছুঁড়ে মারছিল। যেই জুতো ছুঁড়ে বুশকে মেরেছিল ওই জুতোটা কয়েক হাজার ডলারে অকশনে বিক্রি হয়েছে। মানে কোরআনের পক্ষে থাকার কারণে জুতোর মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছে। তো আমরা তো মখলুকাতের শ্রেষ্ঠ, আমরা যদি কোরআনের পক্ষে থাকি, আমরা যদি ইসলামের পক্ষে থাকি, তাওহীদের পক্ষে থাকি, রব আমাদের ইজ্জত কেন বাড়াবেন না? ঠিক কিনা বলেন? আচ্ছা, এই যে কাঠ, এটা কি আছে? এটা কাঠ না? আমরা যেটা বসে আছি স্টেজ কাঠ, তক্তা। এই তক্তায় আমাদের পা লাগতেছে, আমরা কি সালাম করতেছি? কথা বলেন না কেন? আমি এই জন্য বলছি, আমার আলোচনা মন না দিলে কিছু বুঝবেন না, সব ঘোড়ার ডিম মতো হবে। এই যে তক্তা, এই তক্তাটাই পা লাগলে কি আমরা সালাম করছি? আপনারা করবেন না। এই তক্তা আমি সুতোর মিস্ত্রির কাছে দিব, মানে কাঠের মিস্ত্রির কাছে দিব, দিয়ে বলবো ভাই আমি কোরআন পড়বো, একটা রেহাল কাঠ বানায় দেন। রেহাল কাঠ। এখন এই রেহাল কাঠ বানানোর পরে ওইটার উপরে আমি 2 দিন কোরআন পড়ছি, এখন এই রেহাল কাঠটা রাস্তায় ফেলে আসবো, আপনারা কি করবেন? হ্যাঁ, বিবেক সম্পন্ন মানুষ বলেন, কি করবেন আপনারা? যত্ন করে তুলে হয় বাড়ি নিয়ে যাবেন, না মাদ্রাসায় নিয়ে আসবেন, ঠিক না? কিন্তু এই কাঠটা যদি রাস্তায় পড়ে থাকে, লোক চিন্তা করবে হাই হাই ফালতু পড়ে রে, বউটার কাছে দিমো, এই দেখো রান্নার কাছে ব্যয় করো, এটাই বলবো। তাহলে এই কাঠ যতদিন তক্তা ছিল এটার কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, ইজ্জত ছিল না। যখনই এই তক্তাটা রেহাল কাঠে পরিণত হলো, কোরআনের সংস্পর্শে আসলো, আল্লাহ সাথে সাথে এর মর্যাদা বাড়িয়ে দিলেন। এটা যদি হয় একটা জড় পদার্থর ফজিলাত, তো আমরা তো মখলুকাতের শ্রেষ্ঠ, আমরা যদি কোরআনের কাছে আসি, কোরআন পড়ি, কোরআন বুঝি, আল্লাহ কি আমাদের ইজ্জত বাড়াবেন না? জি, নিশ্চিত বাড়াবেন। আপনি কোরআন ওয়ালার সঙ্গে সম্পর্ক জুড়ে দেন, রব আপনার ইজ্জত বাড়ায় দেবেন ইনশাল্লাহ। আমার নবী বলছেন ইজ্জত বাড়ায় দিবেন। কথা বুঝে আসছে তো ইনশাল্লাহ? না কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? হাদিস নাম্বার 3, আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহর নবী বলেন মাসালিল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, আল্লাহর নবী বলেন আমার উম্মত ঈমানদার মুসলমানের মধ্যে যেই ছেলেটা অথবা যেই মেয়েটা নিয়মিত কোরআন তেলাওয়াত করলো, তার দৃষ্টান্ত আল্লাহর কাছে কেমন তোমরা জানো? সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাদেরকে বলেন ওর দৃষ্টান্ত কেমন আল্লাহর কাছে, আমাদেরকে বলেন। আল্লাহ নবী বলেন কামাসালিল উতুরুজ্জা, মিষ্টি কমলা লেবুর মতো আল্লাহর কাছে ওর দৃষ্টান্ত হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মিষ্টি কমলা লেবুর কথা কেন বললেন? নবীজি বলেন রিহুহা তাইয়্যিবুন ওয়া তাআমুহা তাইয়্যিবুন, আল্লাহর নবী বলেন মিষ্টি কমলা লেবুর স্বাদ অনেক মিষ্টি এবং কমলা লেবুর ঘ্রাণ অনেক সুন্দর। যেই ইমানদার, যেই মুসলমান নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কাছে ওর দৃষ্টান্ত হয়ে যায় এই মিষ্টি কমলা লেবুর মতোই, মানে আল্লাহর কাছে তার ঘ্রাণও হয়ে যায়, আল্লাহর কাছে তার স্বাদও হয়ে যায়। ওই যে ছেলেগুলো আছে না মাদ্রাসায়, সবাই কোরআন পড়ে না? পড়ে না? এদের কাছে আল্লাহর কাছে এদের দৃষ্টান্ত কেমন? কমলা লেবুর মতো, এদের ঘ্রাণও আছে আল্লাহর কাছে, এদের স্বাদও আছে। এখন আমরা যারা কোরআন পড়ি না, আমাদের অবস্থা কি? আল্লাহর নবী বলেন ওয়ামাসালিল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যেই ইমানদার, যেই মুসলমান কোরআন তেলাওয়াত করে না, আল্লাহর কাছে তার দৃষ্টান্ত হলো কামাসালিত তামরা, খেজুরের মতো। খেজুর তো চেনেন ইনশাআল্লাহ, না? খেজুরের কথা নবী কেন বলছেন? খেজুর খাইতে টেস্ট লাগে কিন্তু সুঘ্রাণ নাই। নবী বলেন ঈমান আছে তাই আল্লাহর কাছে স্বাদ আছে, কোরআন পড়ে না বলে আল্লাহর কাছে ওর কোনো ঘ্রাণ নাই। আহারে মুসলমান,
বাচ্চাটারে দেন এখানে, ওর ঘ্রাণ হয়ে যাবে, ওর স্বাদও হয়ে যাবে। নিজে আসেন, নিজে পড়েন, মক্তবে যান, কোরআন শেখেন। এই যে বাচ্চা তলিবুল এলেমগুলো আমাদের মাদ্রাসায় পড়াশোনা করেন, এই তলিবুল এলেমদের ঘ্রাণ আল্লাহর কাছে কমলা লেবুর মতো হয়ে যায়। আল্লাহ আমাদের সবাই এমন হবার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাদিস নাম্বার 4, রাতের বেলা এই যে ছেলেগুলা উঠে উঠে কোরআন তেলাওয়াত করেন, আপনারা সব ঘুমিয়ে যান না? রাতের বেলা 12টা 1টা 2টায় কি করেন? ঘুমান। কিন্তু এই ছেলেগুলা, আমি একদিন কোরআনের হাফেজ, আমি জানি মাদ্রাসায় মিনিমাম 11টা পর্যন্ত রাতের বেলা পড়তে হয়। এশার পরে আমাদের সবক পারা তৈরি করতে হতো, ঠিক বলছি তো? এশার পরে আমাদের সবক পারা করতে হতো। আরো যারা দৌড়া ছেলে তাদের তো আরো বিপদ, রাত চলে যায় কিভাবে জানতাম না। তো রাতের বেলা 11টা 12টা 1টা 2টা পর্যন্ত পড়াশোনা করেন এক একটা ছেলে। আপনারা রাতের বেলা ঘুমিয়ে যান। আজ আপনাদের এই গ্রামটা, এই এলাকাটা আসমান থেকে গজব মুক্ত থাকার যত কারণ, এই মাদ্রাসাটাও একটা কারণ। সুবহানাল্লাহ বলবেন না? আরে এই মাদ্রাসার কারণে রব আপনাদেরকে গজব মুক্ত রাখছেন। দলিল দিচ্ছি আমি, হ্যাঁ বানায় বলবো না, দলিল দিচ্ছি। তো এই ছেলেগুলা রাতের বেলা যে কোরআন তেলাওয়াত করেন, আপনারা সব ঘুমায়া যান। ওদের তেলাওয়াত কিন্তু খামাখা হয় না, শোনার জন্য স্পেশাল কেউ আস। কারা? দলিল। নবীজির একজন সাহাবা, নাম উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু। কি নাম বলেন? আচ্ছা শুধু উসাইদ মনে রাখেন, হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু। উনি রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। উনি চিন্তা করলেন, হাই হাই ঘুমটা রাতটা পার করবো এমনি এমনি, দরকার নাই, কোরআন পড়ি। আমাদের কিন্তু এমন হয়, রাতের বেলা ঘুম ভেঙে গেছে আর ঘুম আসতে চায় না, এগোড় ওগোড় ওগোড় অলসতা আসে, ঘুম আসে না, শুধু এ পাশাপাশ করি, এরকম হয় না ভাইয়া? হয়। তো এমন সিচুয়েশন ওনার মধ্যে আসলো। উনি চিন্তা করলেন, রাতটা এভাবে পার না করে আমি রাতের বেলা কোরআন পড়ি। এখন ওনার ঘর হলো একটাই, ওই ঘরের মধ্যে আবার ওনার ঘোড়াটা বাঁধা। ওনার একটা ছেলে ছিল ছোট্ট, ওর নাম হচ্ছে ইয়াহইয়া। ওই ঘোড়ার মধ্যে ঘুমাচ্ছে, ঘরের মধ্যে ঘুমাচ্ছে, কোরআন পড়তেছে। আমার বন্ধুগণ, হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাতের বেলা কোরআন তেলাওয়াত করা আরম্ভ করলেন, ইদ জাআলাত ফারসুহু, ওনার ঘোড়াটা লাফানো আরম্ভ করে দেয়। হযরতে উসাইদ চিন্তা করলেন, না না আমি আর কোরআন তেলাওয়াত করব না, বন্ধ করে দিলাম। হযরতে উসাইদ কোরআন তেলাওয়াত করা যখন বন্ধ করলেন, ওনার ঘোড়াটার সাথে সাথে লাফানো বন্ধ হয়ে যায়। সুম্মা জাআলাত আইযান, উনি আবার তেলাওয়াত করলেন, ঘোড়ার লাফানো শুরু হয়ে যায়। আবার তিনি তেলাওয়াত বন্ধ করলেন, ওনার ঘোড়ার লাফানোটা বন্ধ হয়ে যায়। এমন তিনি 3 বার করলেন। হযরত উসাইদ চিন্তা করলেন, আমার তো একটাই মাত্র ঘর, ওই ঘরের ঘোড়ার পায়ের কাছে খশিতু আন তাতা ইয়াহইয়া, আমার ছোট্ট সন্তান ইয়াহইয়াটা ঘুমায়, না জানি ঘোড়ার লাফালাফির কারণে আমার ইয়াহইয়ার কোনো ক্ষতি হয়ে যায় কিনা। এই চিন্তা করে তিনি কোরআন তেলাওয়াত করাটা বন্ধ করে দিলেন। হযরত উসাইদ আসমানের দিকে তাকিয়ে দেখে অসংখ্য আলো, অসংখ্য নূর ওনার মাথার কাছে, ঘরের কাছে আসা যাওয়া করেন। উনি নিজেকে আরো ভয়ের মধ্যে ফেললেন। আমি ছায়া দেখতে পেলাম, ওই ছায়ার মধ্যে জোনাকি পোকার মতো আলো আমার কাছে আসে আবার চলে যায়। উনি ভয় পেয়ে গেলেন, কোরআন তেলাওয়াত করাটা বন্ধ করে দিলেন। ফজরের আজান মসজিদে নববীতে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দিলেন। হযরত উসাইদ ওনার ছোট্ট সন্তান ইয়াহইয়াকে নিয়ে মসজিদে নববীর মধ্যে গেলেন। রাসূলের পিছনে নামাজ আদায় করে আল্লাহর নবীকে ঘটনাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতের বেলা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ আমার ঘোড়াটা লাফায়, বন্ধ করে দিলাম, আমার ঘোড়ার লাফানোটা বন্ধ হয়ে যায়। হুজুর আমি আবার তেলাওয়াত করা আরম্ভ করলাম, আমার ঘোড়াটা আবার লাফানো শুরু করলো, আবার বন্ধ করে দিলাম, আমার ঘোড়ার লাফানোটা বন্ধ হয়ে যায়। হুজুর আমি উসাইদের একটাই মাত্র ঘর, আমি অনেক গরিব, একটা ছাড়া আমার দ্বিতীয় কোনো ঘর নাই। আমি ওই ঘরের মধ্যে আমার ঘোড়াটা বেঁধে রাখি এবং আমি আর আমার ছোট্ট সন্তান ইয়াহইয়া ওই ঘোড়ার পায়ের কাছে ঘুমাই। ইয়া রাসূলুল্লাহ, ঘোড়ার লাফালাফির কারণে আমার ভয় হচ্ছিল আমার সন্তান ইয়াহইয়ার কোনো ক্ষতি হয়ে যায় কিনা। এই চিন্তা করে আমি কোরআন তেলাওয়াত করাটা বন্ধ
বন্ধ করলাম, হুজুর আমি দেখতে পেলাম আসমানের মধ্যে একটা ছায়া, ওই ছায়ার মধ্য থেকে জোনাকি পোকার মতো আলোগুলা আমার বাড়ির সামনে আসে আবার চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলুন ওই আলোগুলা কারা? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবা উসাইদ, কতটা ভুল তুমি করেছো। ওই আলোগুলো অন্য কোনো আলো নয়, তিলকাল মালাইকা, আল্লাহর ফেরেশতারা তোমার মুখে কোরআন তেলাওয়াত শুনতেছিল। ও উসাইদ, তুমি কত ভুল করছো জানো? লাউ করাতা লাসবাহতা হাত্তা ইয়ারাহা الناس মা তাস্তাদিরু মিনহুম। ও আমার সাহাবা উসাইদ, সারা রাত যদি তুমি কোরআন তেলাওয়াত করতে ফজরের নামাজের আগ পর্যন্ত, আমার সাহাবারা মসজিদে নববীতে নামাজের জন্য যখন আসতো, আমার সাহাবারা আল্লাহর ফেরেশতাদের স্বচক্ষে দেখতে পেত। কি ভুল করছো তুমি? এটা কেন বললা না? ও পিংলার মুসলমানেরা, এই রাতের বেলা সন্তানগুলা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা রাতের বেলা কোরআন পড়ে, আপনারা ঘুমিয়ে যান। বিশ্বাস করুন, এদের তেলাওয়াত আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতারা এখানে শোনেন। তো যেইখানে রহমতের ফেরেশতা আসে ওইখানে কি গজব আসে? কথা বলেন, গজব আসে না? এই মাদ্রাসার কারণে, অনেকগুলা কারণের মধ্যে এই মাদ্রাসাটাও আপনাদের গ্রাম গজব মুক্ত থাকার কারণ। এবার আপনাদের হৃদয় থেকে বলেন, এই মাদ্রাসাকে আরো ডেভেলপ করা দরকার আছে না নাই? সবাই বলেন, হৃদয় থেকে বলেন, আছে না নাই? দরকার আছে। এদের পিছনে টাকা দেন, কাজ আছে। এদের পিছনে ব্যয় করেন, লাভ আছে। হাদিস কটা বলছি? জি না, 4টা। হ্যাঁ, একটু শুধু সিরিয়ালটা মনে করে দেন, বাকিটাই মনে করতেছি ইনশাআল্লাহ। হাদিস নাম্বার 5, এই ছেলেগুলা মাদ্রাসায় পড়ে, এদের ব্যাপারে ইসলাম কি বলেন? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যেই সত্তার হাতে, যেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, ওই আল্লাহর নামের শপথ করে বলছি, কসম করে বলছি, কসম করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন। আল্লাহর নবী বলেন, এমন কোন তালিবুল ইলম নাই, এমন কোন কোরআনের ছাত্র নাই, ছেলে নাই অথবা মেয়ে নাই, যে কোরআন শেখার জন্য মাদ্রাসার হুজুরের কাছে যায়, হুজুর আমি কোরআন জানি না, আল্লাহর রাস্তে আপনি আমাকে কোরআনটা শিখিয়ে দেন। আল্লাহর নবী বলেন, ওই ছেলেটা এখনো নিয়মিত ছাত্র হতে পারে নাই, ওস্তাদের দরজায় আসে আর বাড়ি যায়, হুজুর আপনি আমাকে ভর্তি নেন, আমি আপনার কাছে হাফেজ হতে চাই। আল্লাহর নবী বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন। আল্লাহর রাসূল বলেন, একটা মানুষ একটা দিন নয়, 2টা দিন নয়, 3টা দিন নয়, একটানা 365টা দিন সারা রাত নফল নামাজ পড়লো, সারা দিন নফল রোজা করলো, ওই মানুষটার আমলনামায় আল্লাহ যতটা সওয়াব দেন, এই তালিবুল ইলমের প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ এক বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। লিল্লাহি তাকবীর। এক বছরের নফল ইবাদতের সওয়াব লেখা হয়ে যায়। রাসূল কসম করছেন, আমরা কসম করি কেন? এক্সাম্পল, আপনারা আমার কাছে 10 টাকা পাবেন, যেহেতু পান না, এক্সাম্পল পাবেন, আপনারা আমার চাচ্ছেন, হুজুর 10 টাকাটা দেন না কেন? ভাই কালকে দিন না, আপনি প্রত্যেকদিন বলেন দেবেন না, কিন্তু দেন না। আমি তখন কি বলি, কথাটার গুরুত্ব বাড়ানোর জন্য, আল্লাহর কসম কাল দিব। আপনি কি মনে করবেন, হুজুর মানুষ কসম করছে, না না দিবেন, তাহলে এটা ভাববেন আপনারা। তা আমি কসম করলাম কেন? কথার গুরুত্বটা বাড়ানোর জন্য। আমি বাকি বিল্লাহর কথা খেলাফ হওয়াটা পসিবল, ইম্পসিবল নয়, কিন্তু রাসূলের কথা খেলাফ হওয়াটা পসিবল। একজন মহামানব পৃথিবীতে, একজন মানুষ, যেই মানুষটা 63 বছরের জীবনে সরি বলে কোনো শব্দ নাই। হ্যাঁ, আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি, চ্যালেঞ্জ করতে পারেন আমার কথা।
পৃথিবীর মুখে একজনই মানুষ আছেন যার 63 বছর জীবনে সরি ভুল হয়েছে এই শব্দ বলে কিচ্ছু নাই, জীবনে বলেননি সরি শব্দটা, জীবনে বলেননি তিনি। এই জন্যই তো মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, এই জন্যই তো মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এটা আমি বলি নাই, ইতালির জাদুঘর, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। ওদের জাদুঘরে পাথরে খোদাই করে লেখা আছে মুহাম্মদ ইজ এ ফাদার, ইজ এ লিডার, ইজ এ টিচার, ইজ এ কমান্ডার, ইজ এ ল গিভার, ইজ এ ল মেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। খ্রিস্টানরা লিখছে, ইহুদিরা লিখছে। আমার প্রিয় যুবক বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মুহাম্মদ আল্লাহর নামে শপথ করে বলছি, যেসব তলিবুল ইলমগুলা মাদ্রাসায় কোরআন শিখতে আসে ওদের প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ এক এক বছরের নফলে ইবাদতের সওয়াব লিখে দিয়েছে। এদের টাকা দিবেন না, এদের মহব্বত করবেন না, করবেন কাদের? আরো শুনতে থাকেন, আরো আছে, শেষ হয় নাই তো, আরো আছে, শোনেন। কষ্ট হইতেছে না তো ইনশাল্লাহ? আমারও তো টাইম বেঁধেছে 12টা, যদি উল্টো পাল্টা হয় কষ্ট পাবেন? হ্যাঁ, যদি 12টা একটু উল্টো পাল্টা হয় আপনারা কি কষ্ট পাবেন? আবেগে বলতেছেন না বিবেকে? বলে হুজুর আবেগে। যাক, আল্লাহ কবুল করেন আপনাদের, বলেন আমিন। আমার বন্ধুগণ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন, আমার উম্মত শুধু এটা নয়, কদমে এক এক বছরের নফলে ইবাদতের সওয়াব লেখা হয়, এতটুকু ক্ষান্ত নয়। আল্লাহর নবী বলেন, শোনো, ওয়া কদামিন মাদিনাতান ফিল জান্নাত, ওই তালিবুল ইলমের প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ এক এক জান্নাতের মধ্যে বিরাট বড় বড় একটা শহর নির্মাণ করে দেন, একটা সিটি নির্মাণ করে দেন। নবীজি বলেন 3 নাম্বার, ওয়া তাস্তাগফিরু লাহুম মাউ ফিল আরদ, জমিনে যারা বিচরণ করে, গাছের পাখিগুলা, সমুদ্রের মাছগুলা, বন জঙ্গলের প্রাণীগুলা পর্যন্ত এই মাদ্রাসার ছেলেদের জন্য আল্লাহর কাছে দোয়া চায়, ও আমাদের যদি কোনো অপরাধ হয়ে যায়, কোনো অন্যায় যদি হয়ে যায়, আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি এদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেন, ওয়ায়ুমসি ওয়া ইসবিহু মাগফুরাল্লাহ, সকাল আর সন্ধ্যা আমার আল্লাহ এদের আমলনামা পরিষ্কার করে দেন, আমার আল্লাহ এদেরকে ক্ষমা করে দেন। আর চায়ের দোকানে বসে এদের সমালোচনা করার লোকের কম নাই, কথা বলে নাকি? চায়ের দোকানে বসে এই সমালোচনা করার লোকেরও কম নাই। মাদ্রাসার ছেলেদের মতো খারাপ আর দুনিয়াতে নাই। আপনার কপাল পড়া বলে এদের খারাপ বলেন, বলার আগে একবার চিন্তা করেন। আল্লাহর নবী বলেন, ওয়ায়ুমসি ওয়া ইসবিহু মাগফুরাল্লাহ, সকাল আর সন্ধ্যা আল্লাহ এদের আমলনামা পরিষ্কার করে দেন, এর মানে আল্লাহ এদেরকে মাফ করে দেন। এদের মাফের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, কিন্তু আপনার মাফের ব্যাপারে কি হয়েছে? আপনি তার সমালোচনা করেন, মানে কপাল পোড়াইছেন আপনার। না, এগুলো করেন না, আমি নিজে কানে শুনছি তাই বলছি, নিজে কানে শুনছি। বলে মাদ্রাসার ছেলেদের মতো বদ আর দুনিয়ায় নাই। প্রিয় ভাইরা, এক মায়ের 5 সন্তান, এই 5 সন্তান মানুষ করতে গিয়ে বাপ মা হিমশিম খেয়ে যায়, কথা বলে না কেন? 5 সন্তান মানুষ করতে গিয়ে বাপ মা হিমশিম খায়। এখানে 100 বাচ্চা, 100 মায়ের পেটের 100 রকম বাচ্চা, তাদেরকে আমরা মানুষ করতেছি। কেন মার্জিন একটু ভাবেন না? এক মায়ের 5 সন্তান, সেইটা মানুষ করতে গিয়ে বাপ মা হিমশিম খেয়ে যায়, আর 100 মায়ের 100 পেটের 100 রকম সন্তান আমরা মানুষ করতে যাই। এখানে আমাদের অবস্থা কেমন হচ্ছে? এরপরেও মানুষ বানায়া বাড়ি পাঠিয়ে দিচ্ছে ইনশাল্লাহ। এটা আল্লাহর দয়া ছাড়া, করুণা ছাড়া সম্ভব না, 100% সম্ভব না। আল্লাহ রসুল বলেন, সকাল সন্ধ্যাদের মাফ করে দেওয়া হয়। 5 নাম্বার নবী যেই কথাটা বলছেন, গাল্লম শিউরে যাওয়ার মতো। আগে একটু সুবহানাল্লাহ কোন, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই মাদ্রাসার তালিবুল ইলমদের ব্যাপারে আল্লাহর ফেরেশতারা সাক্ষী দেন, ওয়া শাহিদাত লাহুল মালাইকা
মালাইকাতু বিআন্নাহুম মুতাকাউল্লাহি মিনান নার। ফেরেশতারা সাক্ষী দেন এই সব মাদ্রাসার তলিবুল ইলম ছাত্রগুলা আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাদের সার্টিফিকেট দুনিয়াতে মুক্তি প্রাপ্ত তাদের টাকা দিবেন, পয়সা দিবেন না তো কাদের দিবেন? ঠিক না ভাই? তাদের দেন, আল্লাহ সাহায্য করবেন। হাদিস নাম্বার 6, আল্লাহর নবী বলেন যারা এখানে যাদের বাচ্চা পড়েন, বাপ মা আছেন না অনেকে এখানে আছেন তো? আব্বা কারা আছেন ছাত্র এই মাদ্রাসায়? একটু হাত তোলেন দিন। মাশাআল্লাহ অনেক আছে। এবার আপনারা একটু ভালো করে শুনেন এই হাদিসটা। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন যেই ছেলেটা কোরআন মুখস্থ করলো, ফাহাল্লা হালালাহু কোরআনের হালালকে হালাল গ্রহণ করলো, ওয়া হারামা হারামাহু কোরআনের হারামকে হারাম বর্জন করলো। এর মানে হলো কোরআনের আদেশগুলা মেনে নিল, কোরআনের নিষেধগুলা ছেড়ে দিল। আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ তাকে দয়ার জান্নাত দিয়া দিবে। শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন আমার নবীজি বলেন উম্মাত ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন আমার উম্মাত এই কোরআনের হাফেজের পরিবার থেকে 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তি, যারা জাহান্নামের টিকিট হাতে পেয়েছে, এমন 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ সুপারিশি করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। 2টা ছেলে হয়েছে, একটারে দেন, একটারে দেন না মাদ্রাসায়, একটু হাফেজ বানান। হাফেজ বানানোর পরে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যা ইচ্ছা আপনি বানান, সমস্যা নাই। তবে হাফেজ বানাইতে যদি ভালো বেরেন হয় 2 বছর হয়ে যাবে ইনশাল্লাহ, 2 বছরে হয়ে যাবে। যদি বেরেন একটু দুর্বল হয় 3 বছর লাগবে বেশি বেশি। হাফেজ করার পরে আপনার ছেলেটারে ডাক্তার বানান, মাস্টার বানান, ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা ইচ্ছা আপনি বানান, আমার কোনো প্রশ্ন নাই। হাফেজটা বানান। কেন বানাইতে বলছি জানেন? এই ফজিলাত তো আছে, কিয়ামতে আছে, এটা আছে। প্র্যাকটিক্যাল কিছু অসুবিধা আছে। কি কিছু মনে নেবেন না, বিয়াদবি হলে মাফ চাই। আগে বলছি, পৃথিবীতে এমনও ডাক্তার আমাদের সমাজে আছে, অসুস্থ ব্যক্তিকে আইসিইউর মধ্যে নেন, আইসিইউর মধ্যে নেওয়ার পর অসুস্থ ব্যক্তিটা মারা গেছে, ওই ব্যক্তিকে, মৃত লাশকে আইসিইউর মধ্যে রেখে ওই মৃত ব্যক্তির গার্জেনের কাছ থেকে 5 দিন 6 দিন 7 দিন মৃত লাশকে রেখে জীবিত বলে লাখ লাখ টাকা ওই মৃত ব্যক্তির গার্জেনের কাছ থেকে ওতল করে, এমনও ডাক্তার আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। এখন আপনারা ফতোয়া দেন, মৃত বাপকে আইসিইউর মধ্যে রেখে জীবিত বলে গার্জেনের কাছ থেকে টাকা হাসিল করা হারাম না হালাল? ফতোয়া দেন হারাম। এখন বলেন, যদি ওই জায়গায় একজন কোরআনের হাফেজ হবা, এমবিবিএস ডাক্তার বা সার্জন হতো, ও কি পারত মৃত বাপ মাকে আইসিইউর মধ্যে রেখে তার পরিবারের কাছ থেকে 5 লাখ টাকা ওতল করতে? বেঁচে যাবে কারা? আমাদের মতো, আপনার মতো সাধারণ জনগণ। আমার আর আপনার মতো সাধারণ জনগণ বেঁচে যাবে যদি একজন কোরআনের হাফেজ ডাক্তার হয়। এমবিবিএস ডাক্তার দেখাইতে দেয়, এক্সরে লিখে দেয়, ডাক্তারের যেখানে কমিশনে থাকে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হুজুর ওই জ্বালায় পড়িয়েছে তো, না তো বসবে কেমনে? হুজুর পড়িয়েছে। ওষুধ লিখে দেয় কন্টাক্টের, মানে হুজুরের কিছু থাকবে। আমরা ডাক্তার দেখাই, ডাক্তারের যথাযথ ফিস দেই, এরপরেও উনি ওখানে লাভ করার জন্য এমন ঔষধ লেখেন, 2টা ভালো লেখে 3টা কন্টাক্টের লেখেন। তাই বলে সবাই না, কিছু কিছু বলছি। ওই জায়গায় যদি কোরআনের হাফেজ হবা ব্যক্তিটা এমবিবিএস ডাক্তার হতো বা সার্জন হতো, ভালো হার্টের সার্জন, সুগারের ডাক্তার বা শারীরিক হিউম্যান বডির কোনো
বাসপাতির ডাক্তার, সে যদি কোরআনের হাফেজ হতো, সে জানে সে আমাকে যথাযথ ফিস দিয়ে আমার কাছে ট্রিটমেন্ট হতে এসেছে, আমি যদি কন্টাক্টের ওষুধ লিখি তাকে ধোকা দেওয়া হবে। সুতরাং এই ধোকা দেওয়া ইসলাম আমাকে অ্যাকসেপ্ট করে না। আমার সিনায় আছে রবের কোরআন, সুতরাং গরিবকে ধোকা দেওয়া ঠিক হবে না। বেঁচে যাবে আপনার আর আমাদের মতো সাধারণ জনগণ। কথা ঠিক বলছি না ভুল বলছি? অনেক উকিলের কাছে যান, মামু দিলে কেস হালকা। মামু বোঝেন তো না ইনশাল্লাহ? মামু মামু টাকা বাম পাকেটে ঢুকাইয়া দেন না। যদি কোনো উকিল ভাই থাকেন আপনি কষ্ট পাবেন না, আমি সবাইরে বলছি না, তবে আমি এই কাজে দক্ষ। এই বিষয় আমি কোনো কথা প্রমাণ ছাড়া বলি না। আবার বলছি, আমি কোনো কথা প্রুফ ছাড়া বলি না। আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি এবং ওপেন ক্যামেরার সামনে কথা বলছি। আমার কাছে রেকর্ড আছে।